সপ্তাহের শুরুতে নতুন আরেকটি ট্রাভেল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি আপনাদের মাঝে। কে কোথায় আছেন, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ভালো থাকবেনই তো, কেননা এমন সুন্দর ভিডিও দেখলে মন মানসিকতা এমনিই ভালো হয়ে যাবে। রমজান মাসের শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় বন্ধুরা আপনাদের জন্য। আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি, বাঁশি তো আগের মতন বাজে না। ঠিক আছে, বাঁশি আগের মতন বাজার দরকার নেই। কি জাউরামি করে দেখলেন, বাইকটা চলে গেল আমার সামনে দিয়ে। দেখলে আশ্চর্য মেরে যাবেন। এই বাইক যদি কোনো রকম সে নিয়ন্ত্রণ হারিয়ে যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে তার কি হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে? না, যাবে না। কেন, তার হাড্ডি গুড্ডি খুঁজে পাইতে হলে যাইতে হবে কোথায়? যাইতে হবে পঙ্গু হসপিটালে। পঙ্গু হসপিটালে গেলেই তার হাড্ডি গুড্ডি খুঁজে পাওয়া যাবে। আসলে যারা ড্রাইভ করেন, বাইক চালান, সাবধানে বাইক চালাবেন। সব রোডে সবসময়ের জন্য ভাব দেখাবেন না। আমি আসি এখন কোথায়? আমি আছি 100 ফিট রোড, ঢাকা 100 ফিট রোডে। এবং এই 100 ফিট রোডটা হলো নতুন বাজার, ভাটারা থানা দিয়ে চলে গেছেন। এই রোডটা আগামী দিনের জন্য অনেক বিনোদনের হবে এবং অনেক সুন্দর হবে। এই রোডটা দিয়ে আপনারা অনেক জায়গায় যেতে পারবেন, যেরকম গুলশান, বনানী এবং নতুন বাজার, বাড্ডা, রামপুরা, এই সাইড থেকে যারা আপনারা সিলেট যেতে চান কিংবা গাজীপুর টাজীপুর যাইতে চান, এই রোডটাই সেই সহজটা কিন্তু হয়ে যাবে আপনাদের জন্য। কেন হবে? এই রোডটা অনেক শর্ট হইতে যাচ্ছে। এবং পূর্বাচল যারা যাবেন তারাও এই রোডটাতে যাইতে পারেন। বসুন্ধরায় যারা ঢুকবেন তারা এই রোডটাতে ঢুকতে পারেন, পারবেন আর কি। এবং সামনে আরো ভালো কিছু এই রোডটার মাঝে আছে। এবং আমি কতটুকু আপনাদেরকে ক্লিয়ার কিংবা কতটুকু মাঝে তুলে ধরতে পারছি, আসলে এটা আমি বলতে পারবো না। আপনারাই দর্শক যারা পারেন তারাই জানেন, যারা দেখবেন তারাই বলতে পারবেন। আমার সামনে একটি বাংলাদেশের সব থেকে উন্নত মানের রিক্সা। সেই রিক্সাটা কি? অটো রিক্সা। এটা রিক্সা না, এটাকে আমি হেলিকপ্টার নাম দিয়েছি। অটো রিক্সাগুলিকে এখন আর কেউ রিক্সা বলবেন না, এগুলি হলো বাংলাদেশে এখন হেলিকপ্টার। কেন, এইগুলি দেখবেন গাড়ির আগে চলে আর কি। এই হেলিকপ্টার গুলি প্রত্যেকটি গাড়ির আগে চলে। এর এক একজনের স্পিড থাকে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। দেখছেন, আমি গাড়ি নিয়ে যেখানে যাইতে পারছি না, তারা কিন্তু আমার সামনে দিয়ে উড়ে চলে যাচ্ছে। এবং তার গতি দেখেন, আমি কিন্তু নর্মাল গতিতেই আছি আর কি। আমি কিন্তু এখানে ভিডিওতে স্পিড বাড়াইনি, সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন ভিডিও দেখে। এবং তার স্পিড দেখছেন। এবং এদেরকে কিন্তু একটা ড্রাইভিং লাইসেন্স নাই। এতদিন যেটা আমি এর আগের ভিডিওতে বলেছি যে একজন ড্রাইভারের যদি ড্রাইভিং লাইসেন্স লাগে, তাহলে একজন মোটর আলা রিক্সা যে চালায় তার কেন ড্রাইভিং লাইসেন্স লাগবে না? তাকেও তো, সে তো এখন মেন রোডে চলে, সে হলো ঢাকা শহরের সব থেকে বিজি রোডে চলে, তাহলে তাকে কেন বাংলাদেশের আইনে লাইসেন্স কেন সে নেবে না? এইটা আমার প্রশ্ন। এই বিষয় নিয়ে আমি সামনের ভিডিওতে আলোচনা করব। আপনারা আমার সাথে থাকুন এবং ধৈর্য ধরে দেখুন।